আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি আদেশ জারির পর দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার গণমাধ্যমকে তথ্য জানান তিনি। গেজেট প্রকাশ হলেই নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। এতে বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। গেজেট হলে কমিশনের বৈঠক হতে পারে কালই। অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, যেভাবে একটা পাবো। তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো একবার কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নেব। গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে, জন আকাঙ্ক্ষা ধারণে ব্যর্থ হলে যে কোনো দলের পরিণতি খারাপ হয়, এমনটাই বলছেন বিশ্লেষকরা। আর আইনজীবীরা বলছেন বিশ্বে বহু দল নিষিদ্ধের ঘটনা রয়েছে, আইন মেনে এটা করতে কোনো সমস্যা নেই। আজহার লিমন জানাবেন বিস্তারিত। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর চালানো এসব বর্বরতার সামনে এনেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নামের প্ল্যাটফর্ম। এসব সহিংসতার সাক্ষী এখানকার মানুষ, কিন্তু বিষয়টি এখনও বিচারাধীন দেশের বিভিন্ন আদালতে। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এবং সাংগঠনিকভাবে আওয়ামী লীগ কী পরিমাণ দমন পীড়ন চালিয়েছে গেল ১.৫ দশকের শাসনামলে তা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতসহ বিচার ও তদন্ত চলছে বিভিন্ন সংস্থায়। তবে জাতিসংঘের এই তথ্যানুসন্ধান প্রতিবেদনটি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে একটা দলিল হিসাবে কাজ করেছে মনে করেন কেউ কেউ। এর ৫ নম্বর পাতায় আছে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীও অংশ নিয়েছে হত্যাকাণ্ডে, এবং এতে তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পূর্ণ জ্ঞান, প্রত্যক্ষ নির্দেশনা ও সমন্বয় ছিল। কিন্তু এই প্রতিবেদনের সুপারিশেই রাজনৈতিক দল নিষিদ্ধ না করার কথাও বলা হয়েছিল। এই রাজনীতি বিশ্লেষকের কাছে প্রশ্ন ছিল, নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি কিভাবে দেখছেন? জাতিসংঘ সবকিছু রিপোর্টে যা বলেছে সবই যে একটা দেশ মানবে তা তো না। তারা বলেছে দলকে নিষিদ্ধ করো না, বলবে আমরা তো নিষিদ্ধ করি নাই, কার্যক্রম স্থগিত করেছি। সবচেয়ে ভালো হতো যদি একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে পলিটিক্সে অংশ নেওয়া 3টা ইলেকশনে যদি তারা বন্ধ করে দিত। অবশ্য রাজনীতি করতে এসে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর উপর গণহত্যা কিংবা সন্ত্রাস চালানোর কারণে রাজনৈতিক দল নিষিদ্ধ করার ঘটনা বিশ্বে নতুন নয়। ৭৯ বছর আগে হিটলারের ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা সংক্ষেপে নাৎসি পার্টি এবং প্রায় একই সময়ে মুসোলিনির ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল গণহত্যার অভিযোগে। কিন্তু সংবিধানে যেখানে সংগঠন ও রাজনীতি করার অধিকার সংরক্ষিত আছে, তখন কোন একটি দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধের সিদ্ধান্ত কেমন? কোনো দলকে নিষিদ্ধ করা এটা পৃথিবীতে নতুন কিছু না। আওয়ামী লীগও প্রচুর সংঘকে সন্ত্রাস দমন আইনের 2 ধারায় নিষিদ্ধ করেছে। জামাত ইসলামকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করেছে। যদি এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করার জায়েজ কি জায়েজ না সেটা যথেষ্ট ডিবেটেবল। তো আওয়ামী লীগ যে কাজগুলো করে গেছে অতীতে, এখন বর্তমানে তারা যে বিচার প্রক্রিয়ায় পড়বে, নিজের ফাঁদে নিজেই পড়ছে, নিজেই আইন করে গেছে। অবশ্য আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে টানা আন্দোলন এবং এর প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক এবং বলা যায় চাপের মুখে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায়ও ফাঁক ফোকর দেখছেন কেউ কেউ। সরকারের পক্ষ থেকে দেয়া ঘোষণায় আওয়ামী লীগকে বিচার শেষ হবার আগ পর্যন্ত নিষিদ্ধের সীমা দেওয়া হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলের বিচারের সংশোধনী সংযুক্ত করে এরই মধ্যে অধ্যাদেশও জারি করা হয়েছে। কিন্তু গণঅভ্যুত্থানের পর একটা অন্তর্বর্তী সরকার যেভাবে ঐকমত্য নিয়ে সিদ্ধান্ত নিচ্ছিল, তাতে কি সংকট দেখা গেল? এই নিষিদ্ধের ব্যাপারে বিএনপির অস্পষ্ট অবস্থান নিয়ে প্রশ্ন করেছিলাম এই রাজনীতি বিশ্লেষককে। যে কোনো পলিটিক্যাল পার্টি যদি জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে না, সেই পার্টি কিন্তু বেশি দিন থাকে না। যেরকম মুসলিম লীগ থাকে নাই, আওয়ামী লীগ থাকে নাই, বিএনপি যদি না করে তাহলে বিএনপিরও আপনার সামনে কি হবে আমি জানি না, কিন্তু ইট ইজ অ্যান আনসার্টেন পাথ দে আর টেকিং। আর একটা জিনিস হলো যে বিএনপির মধ্যে অনেকের সঙ্গে একটা এরকম একটা ধারণা যে ভারতের সাহায্য ছাড়া এখানে ক্ষমতায় টেকা যাবে না, এরকম একটা ভাব দেখি আমি, গুরুত্বপূর্ণ গান। কিন্তু আমার প্রশ্ন হলো যে ভারত তো হাসিনাকে রাখতে চেয়েছিল, পেরেছে কি?
সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধের এই ঘোষণায় সাইবার স্পেসেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন এতে গুজব ও অপপ্রচারের মতো অপরাধ কমবে। যদি সাইবার স্পেসে দেশের সার্বভৌমত্ব এবং অস্থিতিশীলতার জন্য পুনরায় কোনো কার্যবিধি করে, তাহলে ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান এবং ট্র্যাকিং এবং রাষ্ট্রীয় অবকাঠামোর মাধ্যমে তাদেরকে শনাক্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রভাব ভোটের মাঠেও পড়বে। গণঅভ্যুত্থান পরবর্তী যে নতুন রাজনীতির আলোচনা হচ্ছে তার পরিণতি নির্ভর করছে স্বচ্ছ বিচার প্রক্রিয়ার ওপর মত তাদের। আজহার লিমন, এখন, ঢাকা।